আজ 29 নভেম্বর শনিবার, আর গতকাল অর্থাৎ শুক্রবার সকালে আমরা হঠাৎই প্ল্যান করলাম আমি আর অনুশ্রী মানে আমার ওয়াইফ শান্তিনিকেতন একটা ছোট্ট রাইড করব। একটা ওয়ান ডে ট্রিপ, তাই আমরা সন্ধ্যের মধ্যে ব্যাক করব এই পরিকল্পনা নিয়েই কিন্তু জার্নিটা স্টার্ট করছি। কাল সকালে হঠাৎ প্ল্যান করেই কিন্তু আমরা আজকে বেরিয়ে পড়লাম শান্তিনিকেতন সোনাঝুরি। আগে থেকে পরিকল্পনা ছিল না, তবে এটা ইচ্ছা ছিল যে আজকে একটা উইকেন্ডে একটা শর্ট রাইড করব। তাই মনে হলো, আগে কোনো দিন যাইনি, তাই ভাবলাম না শান্তিনিকেতনটাই বেশি ভালো হবে। শান্তিনিকেতন পশ্চিমবঙ্গের একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, একটা খুবই গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। শীতকাল মানে তো শান্তিনিকেতন সত্যি খুব সুন্দর। আমরা এখন আছি নান্দা বাজার, আমার বাড়িও এখানেই নান্দা বাজার। এখান থেকে শান্তিনিকেতনের দূরত্ব দেখাচ্ছে 135 কিলোমিটার, আর মনে হয় অলমোস্ট 3 আওয়ার্স লাগতে পারে। 3 ঘন্টা টোটাল আপ ডাউন, 6 ঘন্টার জার্নি। বাট আমরা আজকেই চলে আসবো এই পরিকল্পনা নিয়ে বেরিয়েছি। এখান থেকে আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরবো। এক কিলোমিটারের মধ্যে আমরা তারকেশ্বর রোডটা টাচ করব। তারকেশ্বর রোড, বৈদ্যবাটি তারকেশ্বর রোড যেটা বলা হয়, ডান দিকে তারকেশ্বর রোড গেছে আর বাঁ দিকে বৈদ্যবাটি। থেকে 3 থেকে 4 কিলোমিটার পড়বে রতনপুর মোড়। রতনপুর মোড়, রতনপুর মোড় থেকে আমরা ডান দিক নেবো, বাঁ দিকে চলে যাচ্ছে ডানকুনি, আর ডান দিকে দুর্গাপুর বর্ধমান। ও অসাধারণ, কুয়াশাটা নিচে নেমে এসছে। আমার বাড়ি থেকে এখানে 8.5 থেকে 9 কিলোমিটার রাস্তা। সোজা তারকেশ্বর যাচ্ছে, আর ডান দিকে আমরা যাব টুয়ার্ডস দুর্গাপুর। অত দূর যেতে হবে না, আমরা যাচ্ছি শান্তিনিকেতন। তার অনেক আগেই আমরা ডান দিক ধরে নেবো, আবার একটা ডান দিকে রাস্তা আছে। পালসিট টোলগেট, আমরা বাড়ি থেকে 55 কিলোমিটার পালসিট টোলগেট। এখান থেকে আরও হয়তো 17 কিলোমিটার গেলে আমরা শক্তিগড় যাব।
একটা চা ব্রেক নিতে হবে। সকালে একটা চায়ের নেশা আছে, তাই চাটা না ঠিক খেলে ঠিক জমে না। তো আর কিছুক্ষণ পর দেখি শক্তিগড়, ইচ্ছা আছে শক্তিগড়েই ব্রেকফাস্টটা করে নেবো, কারণ শক্তিগড় থেকে আরও হয়তো ঘন্টা দেড়েক লাগার কথা। ডিসেম্বর আমরা বেরোচ্ছি অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে। তাই তার আগে আজকে একটা ছোট্ট রাইড দিয়ে মনে হলো না একটু ট্রায়াল দেওয়া যাক। যদিও আমি 2017 সাল থেকে রাইড করছি, কিন্তু কোনো দিন আজ পর্যন্ত ভিডিও আপলোড করিনি কোথাও। 2017 বাঁকুড়া, 18তে সম্ভবত ঝাড়গ্রাম, 19-এ দীঘা মন্দারমণি, 2020 কোভিডের আগে আমরা গিয়েছিলাম বেলপাহাড়ি, 2021-এ নর্থ বেঙ্গল, 2022-এ কোথাও আমি যাইনি, 2023-এ নাথুলা পাস, 2023-এ নাথুলা পাস, আর 2024-এ কোথাও আমি গেলাম না। 2025-এ ঝাড়খণ্ড গিয়েছিলাম নতুন বাইকটা নেওয়ার পরে। এর আগে আমার হর্নেট 160 ছিল। শক্তিগড়ে ঢোকার মুখে প্রচুর জ্যাম লেগেছে, কী কারণে জ্যাম সেটা বুঝতে পারছি না। 1 ঘন্টা হলো, আর 1 ঘন্টা 5 মিনিট হলো শক্তিগড় ঢুকলাম, কিন্তু প্রচুর জ্যাম এখন। সামনে ট্রাক দাঁড়িয়ে আছে, একটা একটা করে গাড়ি পাস হচ্ছে দেখা যাচ্ছে। জ্যাম হওয়ার কারণটা বোঝা গেল না, যাই হোক কেটে গেছে মিনিট 15-র মধ্যে। আচ্ছা, এখানে মনে হয় ডাইভারশন আছে বলে জ্যামটা হয়েছিল, রাস্তার কোনো কাজ হচ্ছে তাই ডাইভারশন ছিল। যে যেখানে পারছে দাঁড় করিয়ে দিচ্ছে আমাদের। স্পেশাল চা কফি, তো এখানে একটু দাঁড়িয়ে যাই। চা হবে? চা রেডি। আমরা ছোট্ট একটা ট্রি ব্রেকের পর 108 শিব মন্দির, বর্ধমান 108 শিব মন্দির, যেটা খুব জনপ্রিয় একটা শিব মন্দির। আমি কোনোদিন যাইনি, তাই ভাবলাম যাওয়ার পথে পড়ছে এটা, তো ওটা হয়েই যাব আমরা। এখান থেকে 22 মিনিট লাগবে আর 17 কিলোমিটার রাস্তা। গুগল ইমেজে দেখলাম খুবই সুন্দর ভিউ, একটা প্রাকৃতিক পরিবেশের মাঝখানে একটা মন্দির, শিব মন্দির, 108 শিব মন্দির, তো ওটা যাওয়াই যায়। আমরা এখন পৌঁছালাম হচ্ছে 108 শিব মন্দির, বর্ধমান। পার্কিং এখানে।